হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে আবার ইউটিউবের নতুন নতুন আপডেট নিয়ে। অবশ্যই আপনারা ভাবতেছেন যে আজকের টপিকটা হচ্ছে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটটিকে কাস্টমাইজ করব। আমরা কিন্তু আপনাদেরকে গতকালকে বলেছিলাম কিভাবে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। তো আজকে আমরা সেই ওয়েবসাইটটিকে কিভাবে আমরা সুন্দরভাবে কাস্টমাইজ করব বা সাজাবো, এটা আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। অবশ্যই আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন এ টু জেড। তো অবশ্যই এত কথা না বলে আমি চলে যাবো মোবাইল স্ক্রিনে। তার আগে আপনাদেরকে একটা কথা বলবো বা একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। আর আপনার একটা সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসতে বাধ্য করবে। তো চলুন চলে যায় আজকে মূল ভিডিওতে। এত কথা না বাড়িয়ে চলে যাবো মোবাইল স্ক্রিনে। লেটস গো বন্ধুরা, আমি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের যে ওয়েবসাইটটা আমি তৈরি করেছিলাম প্রথমত, সেই ওয়েবসাইটটাকে আমরা কিভাবে আবার কাস্টমাইজ করব বা আমরা কিভাবে সাজাবো। অবশ্যই আমরা সেভাবে যদি সাজাতে চাই ভালোভাবে প্রফেশনালিভাবে, আপনি অবশ্যই গুগল ক্রোমে চলে যেতে হবে। অবশ্যই আপনাদের গুগল ক্রোমের দরকার আছে। তো যাদের নিয়ে অবশ্যই আপনারা গুগল ক্রোমটাকে ডাউনলোড করে নেবেন। তো আমি গুগল ক্রোমটা ওপেন করলাম। তো গুগল ক্রোমটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন ওইটা আমার ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটিতে আমি ক্লিক করব। তো ওয়েবসাইটটিতে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমরা এমন করে দেখতে পাচ্ছেন যে আমার আগের ওয়েবসাইট যেটা আমার সাজানো আছে। তো আমরা এখন আপনাদেরকে নতুন একটা ওয়েবসাইট সাজিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি আমার এই ওয়েবসাইটটাকে সাজাইছি। হুবহুব করে আপনারা কীভাবে আপনার ওয়েবসাইটকে সাজাবেন আপনাকে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো তার জন্য আমরা চলে যাব মাই সাইটে। দেখতে পাচ্ছেন এটা আমার মাই সাইট আছে, মাই সাইটে আমি ক্লিক করে দেবো। তো মাই সাইটে ক্লিক করে দিচ্ছি। আমি একটু জুম করে নিই কারণ কাজ করতেছে না। আমি জুম করে মাই সাইটে ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, মাই সাইটে ক্লিক করে দিলাম। মাই সাইটে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসছে। আপনি যখন কাস্টমাইজ করতে হবে অবশ্যই আপনি একটা আপনার থিম, যেটা আপনার থিম বলেন, কীভাবে সাজিয়ে রাখবেন আপনার আপনার ওয়েবসাইটটাকে, সে একটা থিম চয়েস করতে হবে। থিম চয়েস করার জন্য অবশ্যই আপনি চলে যাবেন, দেখতে পাচ্ছেন ইমপ্রেশনস, এটাতে ক্লিক করে দিবেন। তো আপনি এটাতে ক্লিক করে দিলেন। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন থিম একটা অপশন চলে আসছে। থিম একটা অপশন চলে আসছে, আপনাদের দেখেন অনেকগুলো থিম চলে আসছে। আপনি এখন চাইবেন যে ফ্রি একটা থিম কীভাবে আপনি ডাউনলোড করবেন, যেন আপনার থিমটাতে কোনো টাকা না লাগে। ঠিক আছে, আপনি ফ্রি চাচ্ছেন কি? ঠিক আছে, তো আপনার থিমটা আপনি খুঁজে বের করবেন, আপনি যেই একটা থিম চান। তো আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো থিম এখানে চলে আসছে। আপনি কিভাবে রাখবেন? তো আমি যদি আমারটার মতন রাখতে চান তাহলে আমি আপনাকে বলবো এটাতে ক্লিক করার জন্য। তো আমি একটু আবার অন্যভাবে এটাকে আমি কাস্টমাইজ করবো। ঠিক আছে, তো আমি অন্য একটা থিম সিলেক্ট করতেছি। তো অন্য একটা থিম আমি খুঁজে বের করলাম, ভালো একটা পছন্দের, আমার নিজের পছন্দের আবার অন্য একটা থিম চাই। তো অন্য একটা থিমের জন্য আমি অবশ্যই এখান থেকে ঠিক আছে, আমি প্রথমটাই কাস্টমাইজের জন্য ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমি প্রথমটাতেই ক্লিক করবো। ঠিক আছে, আমি অন্য আর ছাড়বো না, তার জন্য আপনার দেখানোর জন্য বাস আমি কাস্টমাইজে ক্লিক করে দেবো প্রথমটাতেই। তো কাস্টমাইজে আমি ক্লিক করে দিচ্ছি। এটা অপেক্ষা করুন, অপেক্ষা করলে এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাস্টমাইজের অপশনটা চলে আসছে, আমার থিমটা চলে আসছে। তো এখানে দেখা আছে যে থ্যাঙ্কস ইউর গো ইট। তো আপনি থ্যাঙ্কস ইউর গো ইটই দিয়ে দিবি। ঠিক আছে, তো থ্যাঙ্কস ইউর গো ইটে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আপনার সামনে এই থিমটা চলে আসছে। তারপর আপনি কী করবেন? দেখতে পাচ্ছেন সাইট আইডেন্টি, আপনি সাইট আইডেন্টিতে ক্লিক করে দিবেন। তো সাইট আইডেন্টিতে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এখানে বলতেছি যে আপনার লোগোটা ক্রিয়েট করার জন্য, বা আপনি যে লোগোটা থিমের প্রথমত আপনি রাখতে চান, তো আপনি সেই লোগোতে ক্লিক করে দিবেন। তো সিলেক্ট অপশনে ক্লিক করবেন। সিলেক্ট অপশনে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এখানে চলে আসছে সিলেক্ট ফাইল। তো সিলেক্ট ফাইলে ক্লিক করে দিবেন। সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আপনার যেখান থেকে আপনার প্রোফাইল গ্যালারি, সেইখানে আপনি ফাইলে চলে যাবেন। তো আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি। তো আপনার গ্যালারিতে চলে যাবেন। তো আমি আমার গ্যালারিতে চলে আসছি। আমি একটা সিম্পল একটা নাম দিয়ে দিব, শুধু সিম্পল আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি একটা প্রোফাইল পিকচার দিতেছি। 1 মিনিট, আমি শুধু এই প্রোফাইল পিকচারটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এখন যখন এই প্রোফাইল পিকচারটা এসে পড়েছে, আপনি কী করবেন? এখান থেকে জুমটা আমি কমিয়ে নিই। আমি এটাতে করে দেখতে পাচ্ছেন একটা সিলেক্ট অপশন আছে, সিলেক্ট অপশনে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর অটোমেটিকলি এটা আপনার সেভ হয়ে যাবে। আর এখান থেকে আপনি যদি ছোটো করতে চান ছোটো করবেন, না হলে আপনি স্পেকে দিয়ে দিবেন, স্কেপে দিয়ে দেবেন। স্কেপে আমি দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু লোগোটা চলে এসেছে। ঠিক আছে, তো আপনি কী করবেন? এখানে যদি আপনার টাইটেলটা কি টাইটেল বসাতে চান, কি আপনার এখানে কি শো করবে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আছে, আপনি এগুলো কি শো করবে আপনি এখানে ক্লিক করেন। তো আপনি টাইটেলটা লিখে দিবেন, আপনার চ্যানেলের নামটা অবশ্যই শো করার জন্য। তো আমি বাংলাটেক লিখে দিচ্ছি, BANGLL বাংলা TECH, বাংলাটেক লিখে দিলাম। তারপর লং টাইটেল, এটার পরে কি দেখাবে? এখানে লিখে দেব প্লিজ
সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আপনি যদি আপনার ইউটিউবের জন্য বানান আপনি ইউটিউব লিখবেন, আর যদি আপনি অন্য কিছুর জন্য বানান অন্য কিছু লিখে দেবেন, ঠিক আছে। আমি ইউটিউবের জন্য বানাচ্ছি, ইউটিউব লিখে দিলাম। তো দেখতে পাচ্ছেন bdtech প্লিজ মাই সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল, এগুলো কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। তো আপনি কি করবেন, নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে সেকশন আইকন আছে, ঠিক আছে। সেকশন আইকনে আপনি ক্লিক করে দিবেন। সেকশন আইকনে আপনি ক্লিক করে দিচ্ছি। সেকশন আইকনে ক্লিক করার পর আপনি আবার এটাতে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনি টেক্সট লিখবেন কিছু, আপনার ক্যাপশন লিখতে পারেন, আপনার ডিসক্রিপশন লিখতে পারেন, আপনার যেটা ইচ্ছা আপনি এটা লিখতে পারেন। তো আপনি বাস্ট হ্যালো দিয়ে দিলেন, HELL হ্যালো। তারপর এখানে ক্যাপশন লিখতে পারেন হাউ আর ইউ, আপনার ইচ্ছাগতভাবে আপনি লিখবেন ক্যাপশন, ঠিক আছে। হাউ আর ইউ, আপনার ইচ্ছাগতভাবে হাউ আর ইউ, I make all YouTube tips TIPS। তো আমি একটা সিম্পল কিন্তু লিখে দিলাম। তারপর কী করবেন, এখানে সিলেক্টের কিছু অপশন আছে, আপনি সিলেক্ট অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশন আছে, সিলেক্টে ক্লিক করে দেবেন। তো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে স্পেক আবার দিয়ে দেবেন, এখানে দিয়ে দিলে বাস অটোমেটিকলি এখানে দেখতেই পাচ্ছেন এখানে আবার আপনার চ্যানেলে সবগুলো এখানে টাইটেল চলে এসেছে, ঠিক আছে। তো এখন আপনি কি করবেন, এখন আপনার কাজটা হচ্ছে আপনি এখন ব্যাকে চলে যাবেন, ঠিক আছে। তো ব্যাকে চলে গিয়ে আবার অন্য একটা কাজ আপনাদেরকে দেখাচ্ছি। তো অলরেডি আপনার এই থিমের কাজটা শেষ হয়ে গেছে, আপনার প্রোফাইলের কাজটা, ঠিক আছে। তো আপনি ব্যাকে চলে যাবেন। তো ব্যাকে চলে গেলাম। ব্যাকে চলে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে কালার ব্যাকগ্রাউন্ড, আপনি কালার চেঞ্জ করতে পারেন আপনার। আমি কালারটা চেঞ্জ করবো না, আমার যেটা আছে সেটাই চলবে। তো এখানে মৌসুম দিতে পারেন, মৌসুম ক্লিক করেন। মৌসুম ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এখানে আপনার যে সোশ্যাল মিডিয়ার আপনি যে লিঙ্ক শেয়ার করবেন সেই লিঙ্কটাগুলো এখানে আপনি ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখানে এতগুলো লিঙ্কিং কিছু দেবো না, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে যখন ক্রেডিট নাও দিবেন মেনু, তো ক্রেডিট নিয়ে দিলে আপনার লিঙ্কটা অটোমেটিকলি চলে আসবে। আপনি এখন আবার ব্যাকে চলে যাবো আপনাদেরকে দেখানোর জন্য অন্য কিছু। তো কারণ সবগুলো একসাথে দেখালে অনেক বড় হয়ে যাবে, তারপর আপনারা বলবেন এত বড় ভিডিও কীভাবে দেখবো। তো দেখতেই পাচ্ছেন এখানে ক্রেডিট কন্টেন্ট অপশনটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো কন্টেন্ট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা টিক মার্কের জন্য দেখাচ্ছে, আপনি টিক মার্কটা ক্লিক করে দিবেন। তো টিক মার্কটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সবগুলো লোগো কাজ করতেছে, দেখতে পাচ্ছেন আইকন বাটন এখানে চলে এসছে একটা করে, ঠিক আছে। যেটা আপনি প্রোফাইল পিকচার করেন অন্যখান থেকে এখান থেকে এটা আপনি টিক মার্ক মারে দিবেন, ঠিক আছে। তো তারপর কী করবেন, সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করার পর আপনি কী করবেন, এখানে ব্যাকে চলে যাবেন, ঠিক আছে। ব্যাকে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ওয়ালেন্ট, তারপর হোম পেজ সেটিং। তো হোম পেজ সেটিংয়ে চলে যাবেন, ঠিক আছে। তো আমি হোম পেজ সেটিংয়ে চলে যাচ্ছি। হোম পেজ সেটিংয়ে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনি যে হাইড অপশনটা আছে, হাইড ইউর হোম পেজ টাইটেল, আপনি এটাকে আনমার্ক করে দিবেন, তাহলে সবগুলো আপনার সব কিছু এখানে দেখাবে, ঠিক আছে। তো এটা আনমার্ক করে দিচ্ছেন। তারপর আপনি কী করেন, মানে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো আপনি সেভে ক্লিক করে দিলেন। সেভে ক্লিক করার পর আপনি ব্যাকে চলে যাবেন। তো ব্যাকে চলে যাওয়ার পর আর এগুলো কিছু করতে হবে না, আপনার এখানে থিমটা কার্যকর হয়ে গেছে। তো আপনি এই থিমটাকে কিভাবে আপনি সঠিকভাবে কাস্টমাইজ করবেন বা আপনার এটাকে সাজাবেন কিভাবে, তো আমরা চলে যাব মূল জায়গাতে। তো আমরা কী করবো, এখান থেকে ব্যাকে চলে যাব। তো ক্রস একটা চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন, আপনি ক্রস চিহ্নতে ক্লিক করে দিবেন। তো আমি ক্রস চিহ্নতে ক্লিক করে দিচ্ছি। ক্রস চিহ্নিত ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে আমার ইন্টারফেস চলে আসবে। আপনি কী করবেন, এখান থেকে আপনি দেখবেন মাই সাইট আছে একটা, মাই হোম আছে, মাই হোম আপনি ক্লিক করে দেবেন। তো মাই হোম আমি ক্লিক করে দিচ্ছি। তো মাই হোমে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন চলে আসছে, আপনার এখানে করা আছে এডিট হোম পেজ। তো আর এডিট হোম পেজে আপনি ক্লিক করে দিবেন। তো এডিট হোম পেজে ক্লিক করার পর একটু সময় নেবে, অবশ্যই এখানে চলে আসবে, আপনি একটু অপেক্ষা করুন, কারণ এখানে আপনার যত নেট তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি চলে আসে। তো দেখতে পাচ্ছেন এডিট হোম পেজটা কিন্তু আমার এখানে চলে এসেছে। তো এখানে আমার কি দরকার আছে দেখতে পাচ্ছেন, এখানে প্রথম একটা টাইটেল দেখাচ্ছে। তো আপনি এখানে কী করবেন, টাইটেলের জায়গায় আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন, যেমন বাংলা, আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি BANGLL, বাংলা টেক, TECH। তো বাংলা টেক আমি দিয়ে দিলাম একটা সিম্পল নাম। আমার চ্যানেলের নাম কিন্তু BDTech। তো আমি এটা আমার যেই ওয়েবসাইটে সেই ওয়েবসাইটের নামে দিয়ে দিলাম। তো আপনি কী করবেন, এখানে আপনার শেষ হয়ে গেছে। তো আপনি কী করবেন, এখানে কিছু যদি আপনি ডিটেলস লিখতে চান লিখবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি নাও লিখতে পারেন। তো আপনি কী করবেন, এখানে লিখবেন যে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল,
তো তারপর আপনি কী করবেন, এখান থেকে দুইটা সমান সমান দিয়ে আপনার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিবেন। আমি পেস্ট করে দিচ্ছি আমার চ্যানেল লিঙ্কটা, অবশ্যই আমি কপি করেছিলাম, আপনি কপি করে রাখবেন। তো আমার চ্যানেল লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম। তো আপনার এখানে নিচে আপনি কি করবেন, আপনার অনেকগুলো পিকচার একসাথে দেখাবেন। তো একসাথে পিকচার দেখানোর জন্য কি করবেন, আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে প্লাস বাটন। তো প্লাস বাটনে ক্লিক করে দিবেন। প্লাস বাটনে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। অপশন চলে আসলে আপনি যখন একসাথে অনেকগুলো পিকচার দেখাতে চাচ্ছেন, তো আপনি কী করবেন, এখান থেকে চয়েস করবেন, দেখতে পাচ্ছেন এই অপশনটা সোর্স শো। তো সোর্স শোতে ক্লিক করে দিবেন। সোর্স শোতে ক্লিক করার পর আপনার সামনে এখানে চলে আসছে আপলোড অপশন, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন এখানে একটা আপলোড অপশন চলে এসেছে, আপলোডে আপনি ক্লিক করে দিবেন। তো আপনি আপলোডে ক্লিক করে দিলেন। আপলোডে ক্লিক করার পর আপনি যতগুলো পিকচার অ্যাড করতে চান, যেমন আমি কয়েকটা পিকচার অ্যাড করে যাই। সিম্পল পিকচার হিসেবে আমি কিছু অ্যাড করতেছি। এক মিনিট আপনার দেখানোর জন্য আমি গ্যালারিতে চলে যাচ্ছি। এখানে আমার পাইতেছি না, আমি গ্যালারিতে চলে যাবো সরাসরি। তো আমি সিম্পলি এখান থেকে কয়েকটা পিকচার সিলেক্ট করে দেবো। তো আমি কয়েকটা পিকচার একসাথে ঢুকতেছি। তো আমি এগুলো এই 3টা পিকচার আমি এখানে সিলেক্ট করে দিব, ঠিক আছে। তো একটা পিকচার এখানে অ্যাড হয়ে গেছে। তো আমি আরও 3-4টা পিকচার অ্যাড করার জন্য দেখতেই পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসছে আপলোড ইমেজ, ঠিক আছে। আপলোড ইমেজে ক্লিক করে দিবেন। তো আপলোড ইমেজে আমি ক্লিক করে দিচ্ছি। তো আপলোড ইমেজে ক্লিক করার পর আমি অন্য আরও কয়েকটা পিকচার আমি সিলেক্ট করে দিচ্ছি। একটা দিয়েছি, তারপর 2টা দিয়েছি, তারপর 3টা দিয়েছি, ঠিক আছে। তারপর আমি কী করবো, ডানে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন একটা ডাউন একটা অপশন আছে, ডানে ক্লিক করে দেবো। তো ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটার পর একটা পিকচার চলে আসবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যতটা পিকচার অ্যাড করেছি সে অতগুলো পিকচার এখানে চলে আসবে। তারপর আপনার এইগুলা কাজ শেষ। এখন আপনি কি করতে চাচ্ছেন, আপনি আবার আপনার একটা সুন্দরভাবে দেখানোর জন্য অন্য একটা পিকচার সেট করতে চাচ্ছেন শুধু এক্সট্রাভাবে। তো এক্সট্রাভাবে আপনি যদি পিকচার সেট করতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে আবার ক্লিক করবেন। তো আবার আমি প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। তো প্লাস আইকনে আমি ক্লিক করে দিলাম। প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার সামনে সবগুলো আবার ওয়েবসাইট চলে এসেছে। আপনি কি করবেন, এখান থেকে আপনি একটা সাইট চয়েস করে নেবেন, ট্যাব চয়েস করে নেবেন, ঠিক আছে। তো আমি একটা যে কোনো একটা ট্যাব চয়েস করতেছি। সিম্পল আমি এই ট্যাবটাই চয়েস করলাম, ঠিক আছে। এই ট্যাবটাই আমি চয়েস করলাম, ঠিক আছে। আমি এই ট্যাবে ক্লিক করে দিব। তো এই ট্যাবটা চয়েস করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ট্যাব অলরেডি ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো ট্যাব ক্রেডিট করার জন্য বলতেছে। তো ট্যাব ক্রেডিট করার জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কীভাবে ট্যাব রাখতে চান, আপনি কিভাবে দিতে চাচ্ছেন। তো আমি সিম্পল এভাবেই রাখবো, ঠিক আছে। তারপর আপনি ক্রেডিট ট্যাবে অপশন দেখতে পাচ্ছেন, ক্রেডিট ট্যাবে অপশন ক্লিক করে দিবেন। তো ক্রেডিট ট্যাবে অপশনে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এখানে একটা অপশন আছে, এখানে একটা অপশন আছে। তো আপনি যদি এখানে লেখেন প্লিজ সাবস্ক্রাইব, ঠিক আছে। তারপর নেক্সট কী লিখবেন, নেক্সটে লিখে দিয়েছেন ইউটিউব মনিটাইজেশন। তো এখন এটা লেখার পর আপনি কি করেন, দ্বিতীয় একটা যে ট্যাব আছে, দ্বিতীয় ট্যাবে কী করবেন, আপনার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিবেন, না হলে আপনার চ্যানেলে যে কোনো কিছু দিয়ে দিবেন, ঠিক আছে। দ্বিতীয় ট্যাবটা যেটা আছে সেই দ্বিতীয় ট্যাবের মধ্যে আপনার যে কোনো কিছু দিয়ে দিবেন। ওই যে ট্যাবটা আপনি দেখতে পাচ্ছেন এখানে, যেমন আমি একটা আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, পেস্ট করে দিলাম, ঠিক আছে। আমার লিঙ্কটা পেস্ট হয়ে গেছে, ঠিক আছে, আমার চ্যানেল লিঙ্কটা। তো আপনিও এখানে আবার ফেসবুক পেজও দিতে পারেন, আপনি যে কোনো কিছু একটা পেজ দিয়ে দিবেন আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য, ঠিক আছে। আপনার এগুলো এখন 2টা কাজ হয়ে গেছে, 2টা কাজ হয়ে গেছে। এখন আপনার কী বাকি আছে, এখন আপনার বাকি আছে আপনার ইউটিউবের ভিডিওগুলো এখানে কীভাবে শো করবে, ঠিক আছে। ইউটিউবের ভিডিও এখানে শো করার জন্য, তো ইউটিউবের ভিডিও যদি আপনি শো করাতে চান তাহলে অবশ্যই আবার দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকনটা আছে। তো প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো প্লাস আইকনে আমি ক্লিক করে দিচ্ছি। প্লাস আইকনে আমি ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি কী করবেন, এখান থেকে একটা অপশন খুঁজে বের করবেন, দেখবেন যে ভিডিও একটা অপশন আছে, ভিডিও। তো ওই দেখতে পাচ্ছেন ভিডিও একটা অপশন আছে, এই ভিডিও অপশনটা। তো আপনি এই ভিডিও অপশনটা ক্লিক করে দিবেন। তো ভিডিও অপশনটা ক্লিক করে দিলাম। তো ভিডিও অপশনটা ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এখানে ভিডিও একটা অপশন চলে আসছে। তো এখানে দেখা যাচ্ছে আপনার ইউআরএল একটা অপশন আছে, ইউআরএলটা ক্লিক করে দিবেন। তো ইউআরএলটা ক্লিক করার পর আপনি যে ভিডিওটা এখানে বসাতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনি কি করবেন, লিঙ্কটা কপি করে রাখবেন। লিঙ্কটা কপি করার পর এখানে পেস্ট করে দিবেন। তো আমি একটা সিম্পল একটা দিয়ে দিচ্ছি। প্রথম আমি এখানে একটু কিছু লিঙ্ক আমি অনেক কপি করে রেখেছিলাম, সেই লিঙ্কটাকে আমি বাছাই করে নিতেছি। তো আমি আমার যে ভিডিওর লিঙ্কটা আমি বাছাই করতেছি, 1 মিনিট। যেমন আমি এই লিঙ্কটাই দেবো, তারপর আমার যে আগে অনেকগুলো বাকি ছিল এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। আমি বেশি লিঙ্কগুলো লেখাগুলো, ঠিক আছে। তো আমি এখান থেকে সামনের ইউটিউব লেখাটাও আপনার শুধু লিঙ্কটা শেয়ার করবো, আমি কিন্তু লিঙ্কের সাথে অনেকগুলো শেয়ার করছি, টাইটেল কপি করছি, তার জন্য মনে হচ্ছে। তারপর আপনি কী করবেন, এখান থেকে দেখতেই পাচ্ছেন গো একটা অপশন আছে,
আপনি গো অপশনে ক্লিক করে দিবেন। দেখাই আপনি ওই যে গো একটা অপশন আছে কিবোর্ডে, গো অপশনে ক্লিক করে দিবেন। তো গো অপশনে ক্লিক করার পর অটোমেটিকলি এখানে আপনার ভিডিওটা শো করবে। দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটা চলে এসছে। তো আর আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা লেখার অপশন আছে, আপনি সেখানে আপনার যত কিছু লাগে আপনি লিখে দিতে পারেন আপনার ইচ্ছা মতোভাবে। আপনার চাইলে লিখতে পারেন, না চাইলে না লিখতে পারেন। তো আমি এখানে কি লিখবো, হ্যালো লিখে দিয়ে দিছি, এসি হ্যালো, সরি অনেকগুলো হইতেছে। আমি এখানে হ্যালো লিখছি, হ্যালো, ঠিক আছে, আমি হ্যালো লিখে দিলাম বাস। এখন কি হচ্ছে, আমার কাস্টমাইজ অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার চ্যানেলের সব কিছু। আর আপনি যদি উপরে ডিটেলস লিখতে চান, আপনার নামের নিচে আপনি নামের সাথে সাথে আরও ডিটেলস লিখতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আপনি যখন সবগুলো কমপ্লিট হয়ে যাবে, আপনি কী করবেন, এখান থেকে দেখতেই পাচ্ছেন একটা আপলোড অপশন আছে, যে আপলোড অপশন আছে সেই আপলোড অপশনে আপনি ক্লিক করে দিবেন। তো আপলোড অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আপলোড অপশনে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তারপর আমি কী করবো, মাই সাইটে চলে যাব। দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনি যখন মাই সাইটে যাবেন, এখান থেকে আপনি ক্লিক করবেন মাই সাইট। ওই যে এখান থেকে ক্লিক করবেন এই ডব্লুতে ক্লিক করার পর মাই সাইটে চলে যাবেন। দেখতে পাচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন অল ডেস্কটপ, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর উপর এটাতে ক্লিক করে দিবেন, অটোমেটিকলি এটা আপনার প্রথম সাইডে চলে যাবে। তো প্রথম সাইডে চলে যাওয়ার পর আপনি কী করবেন, দেখতে পাচ্ছেন বেস্ট সাইট। তো বেস্ট সাইটে ক্লিক করবেন। বেস্ট সাইটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কীভাবে আপনার চ্যানেলটা সাজানো হয়েছে। দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নাম, আমার চ্যানেল লোগো, চ্যানেলের কিছু ডিটেলস লেখা আছে। এখানে আপনার যত কিছু লিখতে চান, আপনার আমার ইউটিউব চ্যানেলের ভিডিও পিকচার একটার পর একটা আসবে, দেখতেই পাচ্ছেন। তো আশা করি এইভাবে আপনি আপনার ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করতে পারবেন প্রফেশনালিভাবে। তো যদি ভালো লাগে অবশ্যই বড় ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার একটা সাবস্ক্রাইব আমরা নতুন নতুন ভিডিও এসে বাধ্য করবে। সবাই ভালো থাকুন, সুস্থ আমাদের সাথেই থাকুন।